কোনো মাছের ঝোল এইভাবে রান্না করলে আঙ্গুল চেটেপুটে পরিবারের সবাই খাবে। আমাদের পরিবারে যখন গরম দেয় বেশি করে তখন আমি এই রেসিপিটা সবার জন্য রান্না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। এখানে আমি কয়েক টুকরা আলু কেটে নিলাম। দেখেন অফ ক্যামেরাতে আমি কয়েক পিস আলু কেটে নিয়ে রেডি করে নিলাম এই পাতলা ঝোলটা রান্না করার জন্য। গরমে যখন অস্বস্তি লাগে তখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না, আর যার কারণে এই রেসিপিটা আমি সবার জন্য বানিয়ে নিলাম। আমাদের পরিবারের সবাই এই রেসিপিটা খেতে পছন্দ করেন, তাই তো আমি এখানে দেখেন কাঁচামরিচটাও ফালি ফালি করে কেটে রেডি করে নিলাম। এখানে আমি ফ্রিজ থেকে ট্যাংরা মাছ বের করে নিলাম, আর এই ট্যাংরা মাছটা ভিজিয়ে যখন ছেড়ে গেল তখন আমি দেখেন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর যারা ট্যাংরা মাছের ঝোল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপি চেটেপুটে খাবেন। আঙ্গুল চেটেপুটে আজ আমাদের পরিবারের সবাই এই ট্যাংরা মাছের ঝোল দিয়ে মোচা করে ভাত খেয়েছিলেন। আমার এখানে দেখেন আলুটাও কিন্তু ধোয়া হয়ে গেল। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করে নিতে পারেন এই মজাদার ঝোল। আশা করতেছি কেউ পুরো ভিডিওটি না দেখে কমেন্ট করবেন না, আর কেউ স্কিপ করবেন না। আসলে স্কিপ করলে কিন্তু আপনারা মিসিং করে যেতে পারেন অনেক কিছু। আমার ধোয়া হয়ে গেল। এখন আমি কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে। তারপর এখানে দিয়ে দিলাম তেলটা পরিমাণ অনুযায়ী দিয়ে এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম। সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে ট্যাংরা মাছের পাতলা ঝোল এই গরমের জন্য আজ আমি আমাদের পরিবারের সবাইকে খাওয়ালাম রান্না করে। আমার রসুনটা লাল লাল করা হয়ে গেল। রসুন যখন লাল হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম এখানে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বাটা। যেহেতু আমি পাতলা ঝোল বানাচ্ছি যার কারণে মশলাটাও আমি আন্দাজ মতো দিলাম। এই যে দেখেন এখন আমি একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব লো তাপে। আস্তে আস্তে কিন্তু আমার কষানোটা হয়ে গেল। মজার ব্যাপার হলো যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তারা কিন্তু আসলে জানেন যে আমি কত মজা করে প্রত্যেকটা রেসিপি রান্না করি। তার মধ্যে দিয়ে দিলাম এখানে দেখেন পরিমাণ অনুযায়ী লবণ। যখনই আমি এই রেসিপিটা রান্না করি প্লাস এই তরকারিটা রান্না করি সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেন। বিশেষ করে গরমের মধ্যে তাদেরকে আমি অসাধারণ একটা রেসিপি রান্না করে খাওয়ালাম। মশলাপাতি আমি ঠিকঠাক মতো দেওয়ার ট্রাই করি যখন আমি রান্না করি। এখানে দেখেন মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর তার মধ্যে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব। যত বেশি কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর কষানোটা কিন্তু দেখেন আমি লো তাপে করে নিচ্ছি। কষানোর কাজটা কিন্তু দেখেন আমি খুব সুন্দর করে করছি, কারণ মানে মশলা কষানোর মধ্যেই কিন্তু রান্নার আসল সিক্রেটটা থাকে। কষানো হয়ে গেলে কষানো মশলার মধ্যে এখন সবগুলো আলু একসাথে দিয়ে দিব। যাদের মুখের রুচি চলে গিয়েছে, খেতে ইচ্ছে করছে না এই গরমের মধ্যে কোনো কিছু দিয়ে, তারা চোখ বন্ধ করে ঝটপট বানিয়ে দেখুন আজকে আমার এই রেসিপিটা। এই যে এখন আমি দেখেন দিয়ে দিলাম একটা ঢাকনা সরিয়ে এখন আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি নিচে যাতে না লেগে যায়। নিচে লেগে গেলে খেতে একদম ভালো লাগবে না। আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার আজকের রেসিপিটা কীরকম হয়েছে। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা যখন একটু দেখেন কষানো হয়ে গেল প্লাস উপরের দিকে তেলটা একটু বেশি উঠলো তখন আমি তার মধ্যে দিয়ে দিলাম এই ট্যাংরা মাছ। আর মাছটা ছিল ফ্রেশ মাছ, গতকালকে এনেছিলেন, আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম যে আজ রান্না করব। এই যে আমি নদীর টাটকা ফ্রেশ মাছ এইভাবেই রান্না করছিলাম। আপনাদের কিরকম লাগছে আজকের রেসিপি আপনারা কিন্তু বলবেন আশা করছি। এখন আমি ঝোলটাও দিয়ে দিব। মাছটা দেওয়ার পর যখন কষানো হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম আমি ঝোল।
অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং সেই নোটিফিকেশন ধরে আপনারা আমার চ্যানেলের যত ভিডিও আছে সবগুলো ভিডিও ভিজিট করতে পারেন। ফাইনালি গাইস, আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমার রান্নাটা কিন্তু হয়েই গিয়েছে। এখন আমি নামিয়ে নিব চুলা থেকে। গরমের জন্য বেস্ট একটা রেসিপি। আমি আগে কেন বানাইনি এই রেসিপিটা, আমার তো অনেক বেশি ভালো লেগেছিল আজকের এই রেসিপিটা। একদিন বানালে মুখে লেগে থাকবে আজীবন। এত বেশি মজার ছিল এই পাতলা ঝোলটা ট্যাংরা মাছের, যে আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এত মজার একটা রেসিপি। সবাই তো আঙ্গুল চেটেপুটে আজ গরম ভাতের সাথে দুপুরে খেলেন। এই যে দেখেন, আমি খুব সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।